আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তাই যে আমি এখন দাঁতের ডাক্তারের কাছে যাইতেছি, আমার দাঁতে অনেক ব্যথা। তোমার ভাইয়ারও দাঁতে ব্যথা, আমারও দাঁতে ব্যথা। তাই এখন দুজনে দাঁতের ডাক্তারের কাছে যাইতেছি দাঁত উড়ানের লেগে, বুঝছো? তাই এখন যাই দাঁতটা উড়াই। আমার দাঁত দেখবা? আমার দাঁত বল, আমার পোলায় দেখবো। আ আ আর আমি দাঁতের ডাক্তার দেখাই গা, তোমার 10টা টাকা দিয়ে যাবো, তুমি মজা খাইবা। হ্যাঁ, সবাইকে বলো ভালো হচ্ছে তোমরা। কাম্মু ডাক্তার কাছে যেতেছে, তুমি বলো আমি স্পাইডারম্যান পড়ছি। এভাবে দেখা যাবে না, বলো আমি স্পাইডারম্যান পড়ছি। আমি এখন স্পাইডারম্যান হয়ে গেছি। দেখো তো কিভাবে লাভ দেয় স্পাইডারম্যান। স্পাইডারম্যান লাভ দিয়েছে, দেখছো? তোমাদের সাথে শেয়ার করে বলছি। আমরা এখন দাঁতের ডাক্তারের কাছে যাই, আহিগা আইয়া তারপর কি কি রান্না বান্না করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো। বিছনা বাড়ি সব একা দুই থাকলো, এগুলো এসে গুজগাছ করবো। আমা তুমি বাসায় থাকো, হ্যাঁ। তো এই যে দাঁত ফালায় আইসা তাড়াতাড়ি করে রান্না বান্না করতেছি। তো এই যেদিকে পালং শাক দিয়ে পাঙ্কাশ মাছের মাথা দিয়ে ভাঙ্গা চুরা রান্না করতেছি, আর ওইদিকে ডিম বসাই দিছি। তো তাড়াহুড়া রান্না বান্না, তো এই জন্য পুরো ভিডিওটা করতে পারলাম না, তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না। তো হুজুর আসবো দুপুরবেলা, হুজুরা এসে মনে করলেন খাওয়া দাওয়া করবো, আবার ছেলেরা খাওয়া দাওয়া করবো। তো আসার সময় কিছু বাজারও নিয়ে আসছি। তো এই যে তোমাদের ভাইয়া এখানে বসে বসে খিরাই কাইটা কাইটা খাইতেছে, আর আমি এই যে দুধটাও চুলা বসাই দিলাম, শাকটাও হয়ে গেছে, এখনও ডিমটা বসানো হয় নাই। তো আজকে ডিমও রান্না করব। তো ডিম আর হলো মনে করলা পালং শাক দিয়ে পাঙ্কাশ মাছের মাথা দিয়ে। যে তোমাদের ভাইয়ারও অনেক দাঁতে ব্যথা, হ্যার দাঁত ফালায় না, হ্যার ডায়াবেটিস অনেক বেশি। ডাক্তাররা বলে যে আপনার ডায়াবেটিস বেশি, আপনার দাঁত ফালাইতাম না। তো আমারটা অবশ্যই এসে মানে ফালাই দিছে, আমারটার কোনো সমস্যা নেই, কিন্তু আমি আজকে অনেক ভয় পাইছি। তো দাঁতের ব্যথার জন্যই কিছুদিন ধরে কোনো ভিডিও বানাই না। এ তো দাঁতে ব্যথা থাকে, দাঁতে ব্যথা, গলা ব্যথা, কথা বলতে পারি না, তো ভিডিওতে ভয়েস দিতে পারি না। কিংবা এভাবে কথা বললে তোমরা বলবা না কি একদম ভিডিও বানানোর জন্য পাগলা হয়ে যায়, অসুস্থ তারপরে ভিডিও বানায়। এমনিই তোমরা আমার ভিডিও দেখো না। তো রান্না বাড়া শেষ। তো ওদিকে হুজুরের খাইতে খুঁইতে দিই নেই এখনও। আমি বলছি যে আসছে পড়তে থাকুক, আর এদিক দিয়ে আমি ঘরটা গোছাই নি। সকালে তো ঘর দুয়ার গুছগাছ করে রাইখা যাই নাই। তো যেইভাবে রাইখা গেছি ওইভাবেই ছিল। আমার বড় ছেলে একটু গুছগাছ করে নাই, তো আমি এই যে গুছগাছ করে নিতেছি, বিছানার চাদর বিছাই দিতেছি। তো নিজের কাজ নিজেরই করতে হয়। আমার তো আর মনে করলাম এমনি কাজে মানে বিছনাদারি উঠানোর কাজের মানুষ নাই, খালি ঘর ঝাড়ু দেওয়া থালা বাটি মাজার কাজের মানুষ আছে, ঠিক আছে। আর বাকি কাজ তো আমারই করতে হয়, এগুলি তো আর আমার না করলে হয়ই না। তো নতুন বছর উপলক্ষে তো বিছনারিতে একটা নতুন চাদর বিছাইতেই হয়। তো এই জন্য করলাম আমি নতুন চাদরটা বিছাই নিতেছি। আর মাশাআল্লাহ দিলে আমার দুনো ছেলে মনে করলে পরীক্ষায় পাশ করছে, ঠিক আছে। তো মোটামুটি ভালো একটা নাম্বারই পাইছে, ঠিক আছে। একবারে 1 2 রুল এরকম আনতে পারে নাই, ও কিন্তু মোটামুটি করছে। মেজু ছেলে লাস্টে মানে ওর রুল নং আনছে 12তে, আর বড় ছেলের রুল নং আসছে 16তে। আগে 20-এ আসছিল। আর মেজু ছেলের তো মনে করলা 59 রুল নং ছিল, তো এইখান থেকে 12তে আসছে। আমি তো বলছিলাম যে ওর 1-এ কিংবা 2-এ আসবে, কিংবা 3 4-এ আসলো রুল নংটা আমার জন্য অনেকটা ভালো হতো, কারণ আমার মেজো ছেলে পড়ার দিকটা অনেক ভালো। তারপরও মাস্টারে এরকম একটা জিনিস করছে, আমার ভালো লাগলো না। মানে যারা আগে ভর্তি হয়েছে তাদেরই দিছে, আমরা তো মনে করলাম মাস পড়াই 4 মাস বাকি থাকতে ওই সময় ভর্তি করছি। তো এই জন্য মাস্টাররা এই কামটা করলো, কিছু বললাম না। দেখি সামনের বছর কি করে না করে। তো দেখি সামনের বছর কি করতে পারি। সামনের বছর এই বছরটা মানে যেমন তেমন করে গেছে গা। তো সামনের বছরটা যেন আমার ছেলেদের আরও ভালো কাটে, আর পড়ালেখার দিক দিয়ে আরও চাপ বেশি দিতে হবে। দেখি পড়ালেখা কদ্দূর করাইতে পারি, আর কি এরকম করে করাইতে পারি। আমার তো মনে করলেন এই নাম্বার পাওয়াতেই আমার মেজাজ অনেক খারাপ হয়ে গেছিল গা। তো কালকে রেজাল্ট দিছিল, আমি তোমাদের সাথে বলি নাই, আর আজকে যাই বই টই নিয়ে আসছি। তো মানে ভিডিওই ছাড়ি না, 2 দিন 3 দিন ধরে তোমাদের সাথে শেয়ারই করি না, তো কীভাবে বলবো। তাই এই যে আমি কইলাম সবসময় আমার ছেলের পড়ার ভিতরে রাখতে চাই। তারপর মনে করলাম মাঝে মাঝে ছাড়তে হয় না, না ছাড়লে কি হয়। মানে যারা একটু আছে এগোই দেয়, আর
মাস্টার এইখানকার মাস্টাররা দুর্নীতি করে, ঠিক আছে, দুর্নীতি করে এগো চলে। তো এই যে সন্ধ্যাবেলা একটু আলুর দম করছি, একটু আলুর দম খাইতেছি, ওইটাও তোমাদের সাথে শেয়ার করে নিতেছি। তো আমি কিছুদিন ধরে এই আলুর দম মাঝে মাঝে বানাই খাই, খিদা লেগে যায় সন্ধ্যাবেলা। তো খিদা লাগার কারণে তাড়াতাড়ি মনে করলা একটু আলু সিদ্ধ করি কইরা তারপরে খাই ছেলেদের নিয়ে। তো এমনি আমার ছেলেরও আলু পছন্দ করে, অনেক পছন্দ করে। এই যে দেখছো ছোটো ছেলে মেজু ছেলে, খালি বড় ছেলে দূরে দাঁড়ায় রয়েছে, এটা বলছি একটু ভিডিও করো, আমরা আলু খাই। তো আলুটা খাইয়া নিতেছি। তো একটু চাও বানাবো, একটু চাও খাবো, ওইটাও তোমাদের সাথে শেয়ার করব। তো সবার কাছে অনুরোধ রইল, প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখবা, দেখা যদি ভালো লাগে লাইক করবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, কমেন্ট করবা, ঠিক আছে, এটা ভুলবা না। তো এই যে তোমাদের ভাইয়া এখনও বাইরে যায় নাই, আর সাধারণত সন্ধ্যার পরেই এখন বাইরে যায়। আর ঠান্ডার দিন তো বলে কি যেন ঠান্ডাতে বাইরে যায় কী করব, গরমের দিন হলে আবার বাইরে যায় থাকতো। আর যদিও বাইরে যায় তা মনে করো রাত্রে 11টা 12টা বেজে যায়, ওই সময় আসে। তো এই যে আলু খাইলাম আর তোমাদের সাথে শেয়ারটাও করে নিলাম, ঠিক আছে। কেউ বললো না যেন কী করে না করে, একদম সবটাই শেয়ার করতে লাগে, এই সব ধরনের করবা না, ঠিক আছে। আমি চাই যে না আমি কী করলাম না করলাম এটা তোমাদের চা খাইতে বসে, চায়ের দেখছো চা ফালাইয়া কী করছে, আমার কার্পেট একদম নষ্ট করে লাইছে, দেখছো। 3 মিললে এক লগে চা খাইতে বসে, আর চা খাইলে এগো গেলাস বইরাই মুড়ি লইতে লাগবো, মুড়ি না লইলে হ্যাগো আই না। এত পাজি ক্যাঁচাটা বেশি পাজি, আর ক্যাঁচাটা এই চা গিলি ফালাই দিছে, ফিরে আবার যাইয়া চা নিল। আর এই যে দেখো কী অবস্থা করতেছে, দেখছো, দেখো এত শয়তানি করে, এক নাম্বার খারাপ।